আচ্ছা, দিনের শেষে কি প্রায়ই এমন মনে হয় যে শরীরের সব শক্তি একেবারে শেষ? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু শোনার মতো। আমরা আজ এমন কিছু সাধারণ প্রাকৃতিক খাবার নিয়ে কথা বলবো যেগুলোর মধ্যে লুকিয়ে আছে অসাধারণ শক্তি। চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে, কিভাবে কোনো রকম কৃত্রিম সাপ্লিমেন্ট ছাড়া শুধুমাত্র আমাদের হাতের কাছের প্রাকৃতিক খাবার দিয়ে জীবনী শক্তি বাড়ানো সম্ভব? এই বিশ্লেষণের মাধ্যমে আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। তো চলুন প্রথমেই আমরা এমন কিছু খাবারের সন্ধান করি যার শরীরে খুব তাড়াতাড়ি এনার্জি এনে দিতে পারে। এমন সব খাবার যা হয়তো আমাদের রান্নাঘরেই আছে, কিন্তু সেগুলোর এই অসাধারণ ক্ষমতাটা হয়তো আমাদের ঠিকঠাক জানা নেই। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এমন কয়েকটা খাবারের কথা বলবো যা খেলে কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই একটা চনমনে ভাব চলে আসে। মানে যখন খুব ক্লান্ত লাগছে বা ঝটপট এনার্জি দরকার, তখন এইগুলোই হতে পারে সেরা উপায়। তো এই লিস্টে সবার প্রথমে কি আছে জানেন? এমন একটা জিনিস যা আমাদের প্রায় সবার রান্নাঘরেই পাওয়া যায়, মধু। প্রকৃতির এই মিষ্টি উপহারটা কিন্তু শুধু স্বাদের জন্য নয়, এটা একটা অসাধারণ ন্যাচারাল এনার্জি বুস্টার। এর দুটো দারুণ ব্যাপার আছে। প্রথমত, এটা একটা ন্যাচারাল এনার্জি বুস্টার, মানে এর মধ্যে যে প্রাকৃতিক চিনিটা থাকে সেটা শরীরে খুব তাড়াতাড়ি শক্তি যোগায়। আর দ্বিতীয়ত, এটা শরীরের হরমোনের ভারসাম্য ঠিক রাখতেও সাহায্য করে, যা কিন্তু লম্বা সময়ের সুস্থতার জন্য খুবই জরুরি। এবার আসি খেজুরের কথায়। মধ্যপ্রাচ্যের এই ফলটা শুধু খেতে মিষ্টি তাই নয়, এটা যুগ যুগ ধরে শক্তির একটা নির্ভরযোগ্য উৎস হিসেবে পরিচিত, যাকে বলে একটা ছোটখাটো পাওয়ার হাউস। খেজুরের আসল জাদুটা হলো এটা শরীরে রক্ত চলাচল বা ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়। আর যখনই রক্ত চলাচল ভালো হয়, তখন কি হয়? শরীরের প্রত্যেকটা কোষে অক্সিজেন আর পুষ্টি ঠিকমতো পৌঁছায়, আর তার ফলেই খুব দ্রুত এনার্জি লেভেল বেড়ে যায়। চলুন এবার পরের ধাপে যাই। শুধু চটজলদি এনার্জি পেলেই তো হবে না, তাই না? আমাদের তো এমন কিছু দরকার যা শরীরের স্ট্যামিনা বা দম বাড়াবে। মানে এমন খাবার যা আমাদের শক্তির ভিতটাকে ভেতর থেকে মজবুত করে তুলবে। আর এই ভিতটা গড়তে আমাদের সাহায্য করবে বাদাম, বিশেষ করে আমন্ড আর কাজু। প্রতিদিন অল্প পরিমাণে বাদাম খাওয়ার অভ্যাস কিন্তু স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী হতে পারে। এখন প্রশ্ন হল, বাদাম কিভাবে কাজ করে? আসলে বাদামের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। এই জিঙ্ক খনিজটা পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে, আর এই হরমোনটা কিন্তু সরাসরি শক্তি আর স্ট্যামিনার সঙ্গে যুক্ত। আমাদের পরের খাবারটা তো সবার পরিচিত, ডিম। এটাকে সম্পূর্ণ প্রোটিনের উৎস বলা হয়, এবং তার যথেষ্ট কারণও আছে। স্ট্যামিনা বাড়ানোর জন্য এটা ভীষণ জনপ্রিয় আর কার্যকর একটা খাবার। ব্যাপারটা হলো, ডিমের প্রোটিন আর ভিটামিন B6 এরা দুজন মিলে একটা দারুণ টিম তৈরি করে। প্রোটিন আমাদের পেশি তৈরি করতে সাহায্য করে, আর ভিটামিন B6 সেই শক্তিটা তৈরি করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দুটো মিলেমিশে স্ট্যামিনা বাড়াতে দারুণ কাজ করে। আচ্ছা, এনার্জির জন্য আরেকটা খুব জরুরি জিনিস হলো শরীরের ভেতরের ফ্লো বা প্রবাহটা ঠিক রাখা, মানে সহজ কথায় ব্লাড সার্কুলেশন। কারণ রক্ত সঞ্চালন যত ভালো হবে, জীবনী শক্তিও ততটাই প্রাণবন্ত থাকবে। এই ক্যাটাগরিতে আমাদের প্রথম ফল হলো ডালিম, বা অনেকে যাকে বেদানা বলেন। এর ওই যে টকটকে লাল দানাগুলো, ওগুলো দেখতে যেমন সুন্দর, কাজের বেলাও কিন্তু তেমনই। এগুলো রক্ত সঞ্চালন ব্যবস্থার জন্য এক দারুণ জিনিস। ডালিম কিন্তু রক্ত চলাচল উন্নত করার জন্য বিশেষভাবে পরিচিত। রক্ত চলাচল ভালো হওয়া মানেই কিন্তু শরীরের কোনায় কোনায় অক্সিজেন পৌঁছে যাওয়া, আর তার ফলেই আসে সেই চনমনে ভাবটা। সূত্র অনুযায়ী এটি যৌনশক্তি বাড়াতেও বেশ কার্যকর। এরপর আসছে আমাদের রান্নাঘরের দুই অতি পরিচিত সদস্য, আদা আর রসুন। এদেরকে কিন্তু শুধু রান্নার মশলা ভাবলে বিরাট ভুল হবে। আদা আর রসুন দুটোই শরীরে রক্তপ্রবাহ বাড়াতে খুব ভালোভাবে কাজ করে, কিন্তু এদের আসল ক্যারামতিটা হলো এরা শুধু এনার্জি তৈরি করে না, বরং সেই এনার্জিটাকে শরীরে ধরে রাখতেও সাহায্য করে। আমাদের তালিকার পরের শক্তির উৎস হল ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড।
আর এটা প্রচুর পরিমাণে পাওয়া যায় সামুদ্রিক মাছে, যেমন ধরুন স্যামন বা টুনা মাছে। এই যে ওমেগা-3, এটা কিন্তু সার্বিক স্বাস্থ্যের জন্য একটা অসাধারণ জিনিস। এটা যেমন আমাদের হার্টকে সুস্থ রাখে, তেমনি শরীরের জীবনী শক্তি বাড়াতেও সাহায্য করে। আর উৎস অনুযায়ী এটি যৌন স্বাস্থ্যের উন্নতিতেও বেশ সহায়ক। আচ্ছা, এত কিছু তো জানা গেল, কি কি খেতে হবে তা তো বুঝলাম, কিন্তু আসল কথা হলো রোজকার জীবনে এগুলোকে আনবো কিভাবে, রুটিনে ঢোকাবো কিভাবে? চলুন কয়েকটা একদম সহজ উপায় দেখে নিই। দেখুন, ব্যাপারটা কিন্তু জলের মতো সোজা। সকালে খালি পেটে 1 চামচ মধু দিয়ে দিনটা শুরু করা যেতে পারে। রাতে ঘুমোতে যাওয়ার আগে হালকা গরম দুধের সাথে 3-4টে খেজুর, আর সারাদিনের যে কোনো সময় 5-6টা বাদাম। খুবই সহজ, তাই না? তবে হ্যাঁ, একটা খুব জরুরি কথা কিন্তু মাথায় রাখতেই হবে। এই প্রাকৃতিক খাবারগুলো তখনই সবচেয়ে ভালো কাজ করবে যখন কিছু খারাপ অভ্যাস জীবন থেকে বাদ দেওয়া হবে। দ্রুত আর ভালো ফল পেতে চাইলে কিন্তু ধূমপান আর অ্যালকোহল সেবন কমানোটা খুবই জরুরি। তো আজকের আলোচনা এখানেই শেষ। আমরা অনেক কিছুই জানলাম। এখন ভাবার বিষয় হলো এই প্রাকৃতিক শক্তির উৎসগুলোর মধ্যে কোনটা দিয়ে শুরু করা যায়। আজ থেকেই খাদ্য তালিকায় এর মধ্যে কোনটা যোগ করা যেতে পারে, এটা কিন্তু ভেবে দেখার মতো।